হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। তো কদিন থেকেই আগের ভিডিওতে বলেছিলাম জ্বর। তো সেই জ্বর কিছুতেই পিছু ছাড়ছে না, তার উপর মাথা ব্যথাটাও যোগ দিয়েছে। তো যাই হোক, বসেছি পড়তে আর রুটিন অনুযায়ী পড়ছি। প্রপার রুটিন তো ফলো করা হলো না। তো আগের যেগুলো ডিউ আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। দেখি কতদিনে ডিউ কমপ্লিট করতে পারি এবং নতুন পড়াও তার সাথে চালিয়ে যেতে হবে। তো সেটাই কমপ্লিট করার চেষ্টা করছি। জিকে, ইংলিশ, তার সাথে ম্যাথ, রিজনিং সবগুলোই করছি। এক্সট্রা বেশি বেশি টাইম দিতে হচ্ছে। তো ছুটির দিন থাকলে সেই দিন একটু বেশি টাইম দিচ্ছি। আর পড়ানো যদি ছুটি দিয়ে থাকি, পড়ানো কয়েকদিন অবশ্য ছুটিই চলছে আমার শরীর খারাপের জন্য। তো সেই জন্য টাইমটা বেশি হচ্ছে। অসুস্থ হলেও মানে বসে থাকতে না পারলেও পড়ছি, টুকটাক পড়ছি। পড়ে কারণ এগিয়ে নিয়ে যেতে হবে। যে গ্যাপটা পড়েছে সেই গ্যাপটা কমপ্লিট করতে হবে। তো অনেকেরই কমেন্ট আসছে, তোমরা কোথায় দেখেছো জানি না। আমি আসলে খবরটা দেখিনি, নিজে দেখিনি। তোমাদের কমেন্ট আসার পরেই জিনিসটা দেখলাম, বা কমেন্ট থেকে আমি জানলাম যে 5,000 সিভিকদের এর মধ্যে অ্যাড করছে, তাদের আলাদা রিজার্ভেশন দিচ্ছে। তো অনেকেই বলছে সিটই বা থাকলো কোথায়, আর 12,000-এর মধ্যে যদি 5,000 ওদেরই দিয়ে দেয় তো আমরা কি করব? তো সিট তো একটাই লাগবে, তাই না? তোমার জন্যও একটা লাগবে, আমার জন্যও একটা লাগবে। হ্যাঁ, সিট সংখ্যা বেশি থাকলে মার্ক কম হলেও একটা চান্স থাকে যে না, হতে পারে। তো এতদিন পর এক্সাম হচ্ছে, প্রায় ফর্ম ছাড়ার 1.5 বছর 2 বছর পর এক্সাম হচ্ছে। সেখানে এখন যদি তুমি ওই কাট অফ কম যাবে, কাট অফ কম হবে এইসবে চিন্তা করো, তাহলে সত্যি বলতে পুলিশের পরীক্ষা তোমার জন্য নয়। নিজেকে আরও আপগ্রেড করো, যেখানে সিট সংখ্যা বেশি, ভ্যাকান্সি বেশি সেখানেই যাও। তবে দুর্ভাগ্যবশত সেখানেও তোমার হবে না, কারণ এই কাট অফ কম হওয়ার আশায় যদি তুমি এক্সাম দিতে যাও তাহলে সেটা কিছুতেই পসিবল নয়। এখন দিন দিন কাট অফ বাড়বে, কাট অফ কোনো দিনই কমবে না। তো সিট সংখ্যা তোমারও একটাই প্রয়োজন, আমারও একটাই প্রয়োজন। তো কে এর মধ্যে ঢুকলো, কে ঢুকলো না? আমার যদি এতদিনে এই 1.5 বছর 2 বছরে ডাব্লিউবিপিকে যদি টার্গেট করে তুমি পড়ে থাকো, তাহলে তোমার মনে মাইন্ড সেট আপ এমন হবে যে আমার সিট সংখ্যা যদি একটা থাকে সেটা আমার হবে, ভ্যাকান্সি যদি একটা থাকে সেটা আমার হবে। এই রকম মাইন্ডসেট নিয়ে পরীক্ষা দিতে যাওয়া উচিত। আর দুর্নীতি, এখন অনেকে এসে বলবে দুর্নীতি এটা ওটা সেটা, অনেক কথা এসে বলবে। সেই সবগুলো মাথা খাটিয়ে সেসবগুলোতে সময় দিয়ে কি আমাদের কোনো লাভ আছে? সেই সবগুলোতে সময় দিয়ে যদি তোমার একটা সিট পাকা হয় তাহলে করে ফেলো, করো। সেই সবগুলো নিয়েই চিন্তা করো। আর যদি না হয় তাহলে বলবো পড়ো। যে কটায় সিট আছে একটা সিটও যদি থাকে সেটা তুমি নেওয়ার চেষ্টা করো, তাহলে এই পরীক্ষাটা না হলেও পরবর্তী পরীক্ষাতে অবশ্যই তুমি একটা জব পাবে। তো এই ছিল বলার। এখন তোমরা ভাবো তোমরা কি করবে। এই কার কোন সিট সংখ্যা কমে গেল, কে দুর্নীতি করলো সেই সব নিয়ে সময় নষ্ট করবে, নাকি নিজে পড়াশোনা করবে? তো চলো, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।